اللهم صل على محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. استغفر الله من ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أستغفر الله من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে মুহররম মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আপনাদের সামনে বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয় মুহররম মাসের গুরুত্ব, মুহররম মাসের ফজিলত আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। এই মুহররম মাসে কিয়ামত হবে। এই মুহররম মাসে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এই মুহররম মাসে এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করাইছেন। এই মুহররম মাসে হুসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বরকতময় ঘটনা ঘটিয়েছেন। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। সকল নবীর একটাই কাজ ছিল, মানুষ যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যেন মানুষ স্বীকার করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যেহেতু সাত আসমান, সাত জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলোর মালিক আল্লাহ তাআলা। আমাদের মালিক কে বলেন তো? আমাদের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। মানুষ যেন মুখ দ্বারা এই কথা স্বীকার করে যে আল্লাহ আমাদের মালিক। মানুষ যেন এই কথা স্বীকার করে তিনি আমাদের প্রভু, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা কেউ নাই। আমরা যত প্রশংসা করি, আমরা যত গুণকীর্তন করি, সব কিছু যেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার জন্যই হয়ে থাকে। এরপরে ওই পৃথিবীর ভিতরে কিছু কিছু মানুষ, এরা টাকা পয়সা ক্ষমতা পাওয়ার পরে নিজেদেরকে আল্লাহ পর্যন্ত দাবি করে বসেছে যে আমি তোমাদের প্রভু, আমি তোমাদের সৃষ্টিকর্তা। বলার নাউযুবিল্লাহ। মানুষ একটা পশম পর্যন্ত তৈরি করতে পারে না। তারা দাবি করছে যে তারা নাকি মালিক হয়ে গেছেন, তারা নাকি প্রভু হয়ে গেছেন। এরকম দাবি অনেক মানুষই করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাইজ করার জন্য, তাদেরকে সোজা করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন।
এই পৃথিবীর ভিতরে অনেক বড় বড় জালেম ছিল। একজনের নাম হইল ফেরাউন। ফেরাউন ছিল পৃথিবীর এত বড় জালেম, এত বড় জুলুমবাজ যে এই পৃথিবীর ভিতরে সে অনেক মানুষকে হত্যা করেছে। এই পৃথিবী থেকে তার ক্ষমতা চলে যাবে, এই জন্য অনেক বাচ্চাদেরকে সে হত্যা করছে, বাচ্চারা যেন বড় হইতে না পারে। মুসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আগমন করবেন, এই সময় সে যত ছেলে সন্তান হয়েছিল তার দেশের মধ্যে সকল ছেলে সন্তানকে সে জবাই করেছে, হত্যা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে রক্ষা করেন তাকে আর কেউ মারতে পারে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানাবেন, এটা আল্লাহর আগের থেকে পরিকল্পনা। মুসা আলাইহিস সালাম ওই সময় দুনিয়াতে আসছেন যখন ফেরাউন হাজার হাজার ছেলে সন্তানকে জবাই করতে শুরু করলো, জবাই করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় গোপনে মুসা আলাইহিস সালামকে তার মার গর্ভে জন্ম দিয়ে আবার এই সন্তানকে ফেরাউনের বাড়িতে পাঠাইছেন, যাতে করে ফেরাউনের খরচে তিনি লালিত পালিত হন। সুবহানাল্লাহ, আল্লাহর হিকমত বুঝা বড় মুশকিল। এই মুসা আলাইহিস সালাম তার শত্রু হবে। গণকরা বলেছিল মুসা নামে এক লোক দুনিয়াতে আসবে, সে আপনার রাজত্ব কেড়ে নিয়ে যাবে, যাতে করে সন্তান এই পৃথিবীর ভিতরে না আসতে পারে। সকল সন্তানকে সে হত্যা করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ঠিকই তার বাড়িতে নিয়ে লালন পালন করলেন। কিন্তু এতটুকুই না, এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে যখন কুলে নিতে গেছিল, মুসা নবী তার ছোট্ট হাত দ্বারা একটা থাপ্পড় মারছিলেন। মুসা আলাইহিস সালাম তার ছোট্ট হাত দ্বারা একটা থাপ্পড় মারছিলেন। এই এক থাপ্পড় খায়া ইতিহাসের মধ্যে আমরা পড়ছি আর কি, 400 বার পর্যন্ত সে পায়খানা করছে। 400 বার একদিনে, মানে সারা দিলে পায়খানায় করছে শুরু মানুষের থাপ্পড় খায়া। 400 বার এক থাপ্পড় খায়া, ছোট বাচ্চার থাপ্পড় খেয়ে 400 বার পর্যন্ত শুধু পায়খানা করছে। বেড়াও নবীর থাপ্পড়, নবীর কি থাপ্পড়। যাই হোক, মুসা নবী ওই বাড়িতে বড় হইতেছেন। এগুলো এত লম্বা আলোচনা, 2 সেট জুমায় আলোচনা করে কখনো শেষ করা যাবে না। আমাদের প্রত্যেকেই উচিত, প্রত্যেকের জন্যই উচিত কোরআনে কারিম নিয়ে একটু পড়াশোনা করা। বাংলা পাওয়া যায়, তর্জমা পাওয়া যায়, এগুলোর তাফসীর গ্রন্থ আছে, একটু পড়লে অনেক কিছুই নলেজে চলে আসে। এই জন্য পড়া উচিত, যেহেতু আমরা মুসলমান, ইসলামী ইতিহাস জানা উচিত। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এরকম এই বাড়িতে আস্তে 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 বড় হইতেছিলেন। আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা মুসা নবী যখন বড় হয়ে গেলেন, বললেন, মুসা, যে ফেরাউনের বাড়িতে খাইলা, যে ফেরাউনের বাড়িতে বড় হইলা, একটু কাফের, বড় জালেম, মানুষকে হত্যা করে, সন্তানদেরকে জবাই করে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে বাড়াবাড়ি করে, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করে। ফেরাউনের কাছে যাও, যায়া ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। ফেরাউনকে যায় বলো, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, হে ফেরাউন, তোমার কি এই আশা আছে, তুমি কি পবিত্র হইতে চাও? তুমি কি পবিত্র হইতে চাও? হে ফেরাউন, পবিত্র হও। তুমি অনেক বড় নাপাক, তোমার অন্তরের ভিতরে জুলুমে ভরপুর, তোমার অন্তরের ভিতরে জুলুমে ভরপুর, তুমি পবিত্র হও। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিলেন, যা বলো, আমি তোমাকে সরল সহজ সঠিক পথের সন্ধান দেব, যাতে করে তুমি আল্লাহকে চিনো, আল্লাহকে ভয় করতে পারো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু
ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হে মূসা ফেরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনের কাছে যাওয়ার পরে তাকে তোমরা দুই ভাই নরম ভাষায় কথা বলবা, নরম ভাষায়, তাতে করে সে তোমাদের এই কথাগুলো গ্রহণ করে। দাওয়াতের সিস্টেম হলো কোন মানুষের কাছে যাওয়ার পরে তাকে নরম ভাষায় কথা বলা। একজন লোক নামাজ পড়ে না, তাকে ধমক না দেওয়া, ও ভাই আসো যাই নামাজ পড়ি, আসো ভাই দিনের কাজে, ধমক না দেওয়া। ধমকের কথা মানুষ গ্রহণ করে না, ধমকের কথা মানুষ গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, হে মূসা ফেরাউনের কাছে যাও, ফাকুলা কাওলাল লাইয়িনা, নরম ভাষায় কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, তোমরা ফেরাউনের কাছে যাও, যাওয়ার পরে ফেরাউনকে নরম ভাষায় কথা বলবা, নরম ভাষায় দাওয়াত দিবা। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হইতে পারে সে তোমাদের কথাগুলো গ্রহণ করবে অথবা আল্লাহকে সে ভয় করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গেলেন, নরম ভাষায় বললেন, ও ফেরাউন, দুনিয়ার মধ্যে বাড়াবাড়ি করিও না, দুনিয়া থাকার জায়গা না। তোমার পূর্বে এই পৃথিবীর ভিতরে অনেক বড় বড় জালেম ছিল, তারা আজকে দুনিয়াতে নাই। ফেরাউন তুমিও থাকবা না, কিয়ামত পর্যন্ত যত বড় বড় জালেম এই পৃথিবীর ভিতরে আসবে কেউ থাকবে না। থাকবে? কথা বলেন তো ভাই। মূসা আলাইহিস সালাম ভালো করে বুঝাইলেন, প্রভুকে বিশ্বাস করো, আল্লাহকে মানো, এই পৃথিবীতে এবং পরকালে, ইহকাল এবং পরকালে শান্তিতে বসবাস করতে পারবে। ফেরাউন মূসারে কয়, হে মূসা, আমি ছাড়া তোমার ভিন্ন কোনো প্রভু আছে নাকি? আবার হে মূসা, আমি ছাড়া তোমার ভিন্ন কোনো প্রভু আছে নাকি? বলেন নাউযুবিল্লাহ। একজন নবীর সাথে ফেরাউন বলতেছে, হে মূসা, আমি ছাড়া তোমার ভিন্ন কোনো প্রভু আছে নাকি? আছে না মানে? ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, ফেরাউন কয়, মূসা রে, আমি ছাড়া তোমাদের ভিন্ন প্রভু কে? আমি ছাড়া তোমাদের ভিন্ন মালিক কে? আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তো রোদ দেই, আমি ফল দেই, আমি হায়াত দেই, আমি তোমাদের মধ্যে, আমি জান্নাত দেই, আমি জাহান্নাম দেই। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। ক্ষমতা হাতের মধ্যে আসলে মানুষের মাথা ঠিক থাকে না। ফেরাউন বলতেছে, ওয়ালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, তোমাদের প্রভু আবার কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, তিনি আমাদের প্রভু, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। এ ভাই, আমাদের প্রভুকে বলেন তো, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের প্রভু। ও ফেরাউন, তোমারও তো আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের যেমন রক্ত আছে, মাংস আছে, তোমারও রক্ত আছে, মাংস আছে। আমরা যেমন মানুষ, তুমি ওরকম মানুষ। একটা মাছ পর্যন্ত সৃষ্টি করতে পারো না, সুতরাং তুমি কি করে প্রভু হয়ে গেলা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এরকম প্রশ্ন করলেন, আ'তা কুল্লা শাইইন খালকাহু, তিনি প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুম্মা হাদা, এরপর তার হেদায়েতের পথকে সুগম করে দিয়েছেন। এ ফেরাউন, ইচ্ছা করলে আল্লাহর মনোনীত ধর্ম গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে আল্লাহর দ্বীন গ্রহণ করতে পারো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে বুঝাইলেন, যদি তুমি আল্লাহর ধর্ম গ্রহণ করো, মরার পরে জান্নাত পাইবা, আর যদি আল্লাহর ধর্ম গ্রহণ না করো, মরার পরে জাহান্নামে যাওয়া লাগবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে বুঝাইলেন, আমাদের প্রভু তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং হেদায়েতের রাস্তা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, তিনি আমাদের প্রভু। যদি হেদায়েত গ্রহণ না করো, মরার পরে অবস্থা খারাপ হয়ে যাবে। জাহান্নাম নামে একটা জায়গা আছে, ওই জায়গায় যাওয়া লাগবে। ফেরাউন রে, আর যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, ইহকালেও তোমার সম্মান হবে, পরকালেও তুমি সম্মানিত থাকবি। এবার ফেরাউন কয়, যেহেতু তুমি বলতেছো মরার পরে একটা জগৎ আছে, হিসাব কিতাব হইব, আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার পরদাদা, এরাও তো আমার মতো কাফের ছিল, এরাও তো আল্লাহরে বিশ্বাস করতো না,
তাহলে তাদের কি অবস্থা? তারা এখন কোথায় আছে বলো তো দেখি। প্রশ্ন করছে এই পৃথিবীর ভিতরে আমার পূর্বে যারা কাফের ছিল আমার মতো, তারা কোথায় আছে? তারা প্রশ্ন করছে। ক্বালা ফামা বালুল কুরুনিল উলা, হে মুসা, তুমি যেহেতু বলতেছো মরার পরে জগৎ আছে, হিসাব কিতাব হবে, বলো তো ইতিপূর্বে যারা দুনিয়ার দিকে চলে গেছেন আমাদের পূর্বপুরুষ, তারা কোথায় আছে? তারা তোমার কথা অনুযায়ী জান্নাতে আছি না জাহান্নামে আছি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম অনেক বড় বুদ্ধিমান, সরাসরি জাহান্নামের কথা বলেন নাই। তিনি বলছেন ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, তোমার পূর্বে যারা এই পৃথিবী থেকে চলে গেছে তাদের অবস্থা আমার আল্লাহর কাছে আছে, তিনি লিপিবদ্ধ করে রেখেছে। তাদের কথা, তাদের আলোচনা, তাদের ইতিহাস, তাদের কি অবস্থা আল্লাহর কিতাবে সংরক্ষিত আছে। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমার প্রভু, ও বন্ধু, আমার প্রভু, লা ইয়াদিল্লু রাব্বি, আমার প্রভু ভুলেন না, আমার প্রভু ভুলেন না, ভুলিয়া যান না। আমার প্রভু কি করেন না? ভুলেন না। ওয়ালা ইয়ানসা, এবং ভুল করেন না। আমার প্রভু ভুলে যান না এবং ভুল করেন না। আমার প্রভু ভুলে যান না, ভুল করেন না। মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন রে, আমার প্রভু ভুল করেন না, ভুলে যান না। কে কি করছে না করছে সব কিছু আল্লাহর স্মৃতির মধ্যে আছে। কে কি করেছে না করেছে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। মুসা আলাইহিস সালাম বললেন, আমার প্রভু ভুলে যান না, ভুল করেন না। কে এই পৃথিবীর ভিতরে কি করেছে না করেছে সব কিছু আল্লাহর কাছে সংরক্ষণ করা আছে। লা ইয়াদিল্লু রাব্বি, তিনি ভুলে যান না। আপনি কি করলেন না করলেন, আমি কি করলাম না করলাম, এগুলো তিনি ভুলে যান না। এবং তিনি নিজেও ভুল করেন না, নিজেও কি করেন না, ভুল করেন না। একটা হচ্ছে আমি ভুল করি, দুইটা কথার দুইটা অর্থ। তিনি ভুলে যান না। আমাদেরকে অনেকে অনেক কিছুর কথা বলে, পরে আমরা ভুলে যাই। বলি কি বলি না? ভুলে যাই, ভুলেন না। আল্লাহ ভুলে যান না, ভুল করেনও না। আমরা অনেক সময় ভুল করি, অনেক সময় কি করি, বলে একটা কাজ করে ফেলাই। আমার আল্লাহ বলেও না, ভুল করেনও না। অর্থাৎ তোমরা যারা, তোমাদের পিতৃপুরুষ যা করছে সব কিছুই তোমাদের কাছে আসি। এবার ফেরাউন কয়, তুমি যে নবী দাওয়াত নিয়ে আসছো, তুমি কি নিদর্শন নিয়ে আসছো? ফাআরাহুল আয়াতাল কুবরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বড় বড় দুইটা নিদর্শন দিয়েছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা ছিল, অলৌকিক ঘটনা ছিল, মুসা নবীরও ছিল। অলৌকিক ঘটনা আল্লাহ নবীদেরকে দিতেন, যাতে করে মানুষ এগুলো দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। মুসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল। উনি যখন মাদায়ান থেকে আসেন, ওনার শ্বশুর মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিলেন। আল্লাহ আলোচনা করছেন, ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা নবী তুর পাহাড়ে গেছেন, তুয়া পর্বতে গেছেন। ওখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় ভাঙানোর জন্য বলছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা আপনার হাতে এটা কি? ক্বালা হিয়া আসায়, আল্লাহ এটা আমার লাঠি। শ্বশুর হাদিয়া দিছে। শ্বশুর কি করছে? হাদিয়া দিছে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা আপনার হাতে কি? মুসা কয়, ক্বালা হিয়া আসায়, এটা হলো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, লাঠির মধ্যে আমি ভর দেই। ওয়া আহুসু বিহা আলা কালামি, এবং এই লাঠির দ্বারা গাছ থেকে আমি ছাগলের জন্য কারণের পাতা পারি। গাছ থেকে ছাগলের জন্য পাতা লাতা পাইলে ছাগলকে খাওয়াই। আল্লাহ ভয় বাগানোর জন্য বলছেন। আল্লাহ মুসাকে বলেন, মুসা রে, আলকিহা ইয়া মুসা, হে মুসা আপনার লাঠিটা একটু ছেড়ে দেন দেখি। আপনার লাঠি একটু ছেড়ে দেন, মাটিতে রাখেন, মাটিতে ফেলে দেন। আলকাহা, মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, মুসা নবী দেখলেন
জ্যান্ত এক সাপ হয়ে গেছে, বিশাল বড় এক সাপ হয়ে চটপট চটপট করতেছে। মুসা নবী যখন দেখলেন হাতের লাঠি সাপ হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম ভয়ে ভীত হয়ে গেছি, ভয় পাইছে। সাপ তো মানুষকে কামড় দিলে মানুষ মারা যায়, সাপ একবারে জ্যান্ত সাপ হয়ে যে চটপট করতেছে, দৌড়াদৌড়ি শুরু করলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা রে, আপনার হাতে কি করেন? লাঠি কি করেন? ও আমি লাঠির মধ্যে বর দেই, ও আহুসু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। প্রভু গো, লাঠির মধ্যে বর দেই, এই লাঠির দ্বারা এই গাছ থেকে পাতা লাতা পারি, ছাগলকে খাওয়াই, এবং এই লাঠির দ্বারা আমার আরো অনেক উপকারে আসে। আল্লাহ বললেন, লাঠি তো গো, লাঠি ভালো করে দেখেন, লাঠি তো গো, লাঠি ও সারেন দেখি। সারছে, হাতের লাঠি বিশাল বড় সাপ হয়ে গেছে। যখন দেখলেন সাপ হা কইরা আছে, মুসা নবী ভয় পাইয়া গেলেন। আল্লাহ কয়, ফুজহা ওয়ালা তাখাফ, মুসারে এটা ধরেন, ভয় পাবেন না, লাঠিকে ভালো করে ধরেন, ভয় পাবেন না। মুসা লাঠিকে ধরেন, ভয় পাবেন না। মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। সাপ লড়াঘড়া করতেছে, ধরবো কেমনে? খুজহা ওয়ালা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা। ও মুসা, লাঠি ধরেন। মুসা নবী ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে সানুইদুহা সিরাতাহাল উলা, আমার আগের মতো লাঠি হয়ে গেছে। আমার আল্লাহ সবকিছু পারে কি পারে না? কথা বলেন তো ভাই, আল্লাহ কি পারে না? আল্লাহ সবকিছুই করতে পারে। ফকিরকে আল্লাহ তাআলা বাদশাকে ফকির বানাইতে পারে, আবার ফকিরকে আল্লাহ বাদশাহ বানাইতে পারে। ভারতের একবার চার দোকানে কাজ করতে, এখন প্রেসিডেন্ট হয়ে গেছে। আছে না নাই? কথা বলেন তো ভাই, এরকম অনেক লোক আছে, গরিব মানুষের সন্তান, অনেক কিছু হয়ে গেছে। আল্লাহ সব কিছুই করতে পারে। ওয়ালা খুযহা ওয়ালা তাখাফ, মুসা নবী তাকে ধরেন, ওয়ালা তাখাফ, ভয় পায়েন না। সানুইদুহা সিরাতাহাল উলা, ও মুসা আপনি ভয় পাবেন না, ধরেন। ধরছে, ধরার সঙ্গে সঙ্গে আগের মতো লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ সব কিছু করতে পারে। এটা কেন বললেন যে মুসা, এটা কিন্তু আপনার হাতের ওই লাঠি, আপনার হাতের কি লাঠি, কিন্তু আমি আল্লাহর হুকুম আছে, আমি আল্লাহ যখন যা আদেশ করি তখন তাই হয়ে যায়। যদি বলি মানুষ হয়ে যাও, মানুষ হয়ে যায়। যদি বলি গাছ হয়ে যাও, গাছ হয়ে যায়। আমি আল্লাহর তো পাওয়ার, আমি আল্লাহ যখন যা ইচ্ছা তাই আমি করতে পারি, যা ইচ্ছা তাই কি করতে পারি। এটা মূলত আপনার হাতের লাঠি, আপনার শ্বশুর আপনাকে দিছে, ওটা ওই লাঠি আছে, কিন্তু আমার হুকুম যখন প্রযোজ্য হয় তখন এই লাঠি কি হয়ে যায়? সাফ হয়ে যায়, লাঠি সাফ হয়ে যায়। মুসারে কয়ে, মুসা নবী অদমিয়া দেখা ইলা জানা আহিকা, মুসা আপনার হাতটা বাইর করেন, ডাইন হাত। এটা কি হাত ভাই? ডাইন হাত। কথা শুনেন ভালো করে। অদমিয়া দেখা ইলা জানা আহিকা, হাতটা বাইর করেন। হাতটা বাইর করার পরে বাম পাশের বুগলের নিচে রাখেন। দেখছেন নি? বাম পাশের বুগলের নিচে রাখেন। ওয়াদমিয়া দেখা ইলা জানা আহিক তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। মুসা আলাইহিস সালাম হাত, তখন রাত ছিল, যখন এই আদেশ করছেন তখন কি ছিল? রাত ছিল। স্ত্রীর বাচ্চা হবে, আগুন আনতে গেছিলেন ওই তুয়া পর্বতের কাছে। আল্লাহ বললেন, উযমুম ইয়াদাকা ইলা জানাহিকা, হে মুসা আপনার ডান হাত বাম হাতের বুগলের নিচে রাখেন। মুসা আলাইহিস সালাম এই বুগলের নিচে হাত রাখলেন। তাখরুজ বাইদা, টান দেন, টান দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা এলাকা আলোকিত হয়ে গেছে। এই দুইটা নিদর্শন নিয়ে যান ফেরাউনের কাছে। এই সাপ, লাঠি ছাড়লে সাপ হয়ে যায়, আরেকটা হইলো হাত এখান থেকে বের করলে পুরো এলাকা আলোকিত হয়ে যায়। যাওয়ার পরে ফেরাউনকে যায় দাওয়াত দেন। তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। কিছু কিছু মানুষের হাত আছে কুষ্ঠ রোগী, এই জন্য সাদা। আপনারটা এরকম না, বগলের নিচে দিলেই সাদা হবে, বগলের নিচে না রাখলে সাদা হবে না। এখানে রাখবেন, আর যখন কাজ আমি আদেশ করবো তখনই সাদা হবে। ঠিক আছে? যখন দাওয়াতের কাজে যাবেন, মুজিজা দেখানোর প্রয়োজন হয়, অলৌকিক করোনা মানুষকে দেখানোর প্রয়োজন হয়, এই জায়গায় রাখবেন, টান মারবেন, বাহ, পুরো এলাকা কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে। মুসা নবীকে আল্লাহ দুইটা মুজিজা দিলেন। বলেন এবার যান ফেরাউনের কাছে। ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। ভালো করে বুঝাইলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন, আমি যে নবী মেনে নেন। আপনি একজন মানুষ, সাধারণ মানুষ, আপনি বলেন আপনি সবচেয়ে বড় প্রভু। এটা মিথ্যা কথা, বুয়া কথা, এগুলো বলবেন না।
বুয়াগিরি চলবে না। ফেরাউন কয় আনা রাব্বুকুমুল আ'লা, আমি বাদশা, আমার হাতে ক্ষমতা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। বলেন নাউযুবিল্লাহ। আনা রাব্বুকুমুল আ'লা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফি যালিকা লা'iবরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ বলেন এমন ধরা ধরলাম ফেরাউনকে আমি পানির মধ্যে নামাইয়া ইঁদুরের বাচ্চা যেমন মরে এমনি সুবাইয়া সুবাইয়া মারলাম। ভালো করে দেখছি, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফি যালিকা লা'iবরাতাল লিমান ইয়াখশা। মুসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিলেন, সে দাওয়াত গ্রহণ করেন নাই। মুসা নবী এই এলাকাতেই ঘোরাফেরা করেন, বড় হইতেছেন। একদিন মুসা নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় দেখলেন দুইজন লোক ঝগড়া লাগছে, একটা ফেরাউনের বংশের লোক আর একটা হইলো মুসা নবীর বংশের লোক। কথা বুঝতেছেন ভাই? একজন ফেরাউনের বংশের লোক আর একজন মুসা আলাইহিস সালামের বংশের লোক, দুইজন মিলিয়া ঝগড়া করতেছে। ফেরাউনের বংশের যে তাকে বলা হয় কিপ্তি, মুসা আলাইহিস সালামের বংশের যিনি তাকে বলা হয় বনি ইসরাইল, মুসা নবীর বংশের যিনি তাকে বলা হয় বনি ইসরাইল। আর যে ব্যক্তি ফেরাউনের বংশের তাকে বলা হয় কিপ্তি। দুইজন মিলিয়া ঝগড়া করতেছে। ওরা গেছিল লাকড়ি কাটতে, লাকড়ি সংগ্রহ করতে গেছিল, ওই জায়গায় দেওয়া ঝগড়া লাগছে। কিন্তু এই রাস্তা দিয়েই মুসা আলাইহিস সালাম হাঁটতেছেন। তো যে ব্যক্তি মুসা নবীর বংশধর বলতেছে ইয়া মুসা, ইয়া মুসা, ইয়া মুসা, আমার বাঁচান, ওরা আমার উপর জুলুম করতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গেলেন তাকে বাঁচানোর জন্য। ফেরাউনের বংশের লোক এমনি তো এরা আমাদের কাফের সম্প্রদায়, আর মুসলমানের উপরে জুলুম করছে। মুসা আলাইহিস সালাম কি করলেন? ওয়াকাযাহু মুসা, ডান হাত দ্বারা তার গালের মধ্যে আস্তে করে থাপ্পড় মারলেন। কাকে? ফেরাউনের বংশের লোককে। ফাকাদা আলাইহি, এক থাপ্পড় খায়াই বেহুদা মাটির মধ্যে লুটিয়ে পড়ছে এবং মারা গেছে। সুবহানাল্লাহ। নবীর হাতের থাপ্পড় তো ফেরাউন খাইছিল বাল্যকালে, কয়বার পায়খানা করছিল? 400 বার। ফেরাউন ছোটকালে খায়া 400 বার পায়খানা করছে, আর এইবার তো মরিয়ে গেছে গা, এক থাপ্পড় খায়া মরে গেছে। নবীর হাতের থাপ্পড় গালের মধ্যে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে মারা গেছে। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাম থাপ্পড় মারলেন, থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের বংশের লোকটা মারা গেল। ওয়ালা হাযা মিন আমালিশ শাইতান। আল্লাহর কাছে মুসা গো, প্রভু গো, আমি তো নবী, মারার নেওতে তাকে হত্যা করব, এই নেওতে তাকে আমি থাপ্পড় দেই নাই, হালকা দিছি, সহ্য করতে পারে নাই, মারা গেছে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রভু গো, কিপ্তি হত্যা করি আর নিজের উপর জুলুম করলাম, তুমি দয়া করে আমার মাফ করে দাও। মুসা নবী ঘুরতেছে। কয়েকদিন পরে এই লোকটা আবার মুসা নবীকে ডাকতেছে, এ মুসা, এ মুসা। আজকে আবার কিছে? আজকে আর একজনের লোকে ঝগড়া লাগছে, আজকে আর এক ব্যক্তির লোকে ঝগড়া লাগছে। মুসা আলাইহিস সালাম বলছেন, কোরআনের আয়াতের অর্থ ভালো করে বুঝবেন, একই ব্যক্তি বারবার বিচার নিয়ে আসলে সে নিজেই দোষী সাব্যস্ত হয়। কথা বুঝে আসছেনি? একই ব্যক্তি বারবার অভিযোগ নিয়ে আসলে সে নিজেই কি দোষী সাব্যস্ত হয়। তুমি খারাপ মানুষ, ওই দিন একজনের লোকে ঝগড়া করছো, তোমার জন্য একজন মানুষকে মেরে ফেলাইলাম, আজকে আমার আবার ডাকতেছো সাহায্য করার জন্য, তুমি দোষী। হ্যাঁ কইতেছে, আমি কয়ে দিব, ওই দিন যে আপনি একজন কিপ্তিকে হত্যা করলেন, হত্যা কিন্তু উদ্ঘাটন হয় নাই, কে হত্যা করেছে জানা যায় নাই, আমি বলে দিব। এই যে বলছে বলে দিব, আশপাশের মানুষ শুনছে, শোনার পরে মনে কাছে দেখা করতেছে যে আপনার বংশের লোক যে মারলো, এটা কিন্তু মুসাই মারছে। কে মারছে? মুসা মারছে। ফেরাউন লোক লাগাইলো, রে ধর, এটা ধর, বাঁধ, এটা শাস্তি দিব, এই করুম সেই করুম। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন এই সংবাদ আসলো যে ফেরাউনের বাহিনী থেকে তালাশ করতেছে ধরার জন্য, মুসা আলাইহিস সালাম এই ফেরাউনের এলাকা থেকে 640 মাইল দূরে, তখনকার জমানায় 640 মাইল দূরে আল্লাহর এক নবী বাস করতেন, তার নাম হইল শুআইব আলাইহিস সালাম। মাদায়ান নামক শহরে বাস করতেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই জায়গায় চলে গেলেন। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন ওই জায়গায় গেলেন, এক জায়গায় বসছেন, একটা গাছের নিচে বসছেন। বসার পরে দেখলেন একটা কূপ থেকে মানুষ পানি উঠে নিজেদের ছাগলকে পান করাইতেছে। অনেক মানুষ মিলিয়া
কূপ থেকে ডাকনা উঠাইলো, উঠানোর পরে সবাই মিলিয়া নিজেদের বকরিদেরকে পানি পান করাইলো। আর দেখলেন দুইটা যুবতী মেয়ে ওই দূরে দাঁড়িয়ে আছে, ছাগলগুলো পানি খাওয়ার জন্য হাহাকার, পিপাসার্থ ছুটে আসতে চায়। এই দুইটা মেয়ে ছাগলদেরকে ফিরায় রাখতেছে, এখন যাওয়া যাবে না, এখন এলাকার যুবক রাখালরা বকরিকে পানি পান করাইতেছে, এই জায়গায় এখন গেলে বিপদ আছে, মেয়ে মানুষ, তাই তারা এই জায়গায় আসে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় দেখলেন এলাকার রাখালরা নিজেদের বকরিদেরকে পানি পান করা, তারা সকলেই পানি পান করানোর পরে ডাকনা লাগাইয়া সকলেই চলে গেছে। আর দুইটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তাদের ছাগলদেরকে পানি পান করাইতে পারে নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এদেরকে ডাকলেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন, পানি পান করাও না কেন? মেয়েরা বলল, আমরা মেয়ে মানুষ, যুবতী মানুষ, আর এরা হইলো ছেলে মানুষ, একসঙ্গে পানি পান করানো যাবে না। ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা একজন বয়োবৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, তিনি একবারে বুড়া মানুষ, আমাদের কোনো ভাই নাই, আমাদের বাবার কোনো ছেলে নাই, বাধ্য হয়ে আমরা দুই বোন ছাগলকে পানি পান করাইতে আসছি। দ্বিতীয় কথা হলো, রাকাল্লা ডাক্তার লাগায় চলে গেছে। এই ডাকনা কোনো কিতাবে আসছে 7 জন মিলিয়ে উঠাইতে হয়, কোনো কিতাবে লিখেছে 40 জন লোক লাগে ডাকনা উঠাইতে। অনেক মানুষে মিলিয়া বিশাল বড় এক ডাকনা, অনেক লোক লাগে ডাকনা উঠাইতে। আমরা দুইজনে কেমনে ডাকনা উঠাইবো, এই জন্য দাঁড়ায় রয়েছি। যদি আবারও কোনো রাখাল এখানে আসে, তাদের দয়া লাগে, হয়তো বা আমাদেরকে পানি পান করানোর সুযোগ দিবে, এছাড়া আমাদের কোনো বিকল্প ব্যবস্থা নেই। মুসা আলাইহিস সালাম কে বলেন তো? আল্লাহর নবী কে? শক্তি গায়ে আছে না নাই? কথা বলেন। নবীরা অনেক শক্তিশালী ছিল। আমার সাথে আসো। দুই বোনকে নিয়ে গেছেন, বিসমিল্লাহ বলে ডাক্তার গায়ে হাত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যে কাজ 40 জন লোকে মিলিয়ে করতে পারে, মুসা আলাইহিস সালাম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ডাকনা উঠিয়ে আসি। ডাক্তার উঠাইয়া পানি পান করাইলেন, পানি পান করাই এদেরকে খাওয়াইছেন। খাওয়ানোর পরে তারা বাড়ি চলে গেছে। বন্ধুরা আমার, মুসা আলাইহিস ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, ওনার তার বাড়ি ঘর নাই, 640 মাইল দূরে চলে গেছেন, বাড়ি নাই, ঘর নাই, আবার গাছের নিচে বসা আছে। এই দিক দিয়ে দুই মেয়ে বাড়িতে গেছে, যাওয়ার পরে তারা যায় বাড়িতে সকাল সকাল চলে গেছে। তাদের আব্বা জিজ্ঞেস করলো, তোমরা প্রতিদিন আসো সূর্য ডুবার পরে, রাত হয়ে আসতে আসতে, আজকে তোমরা আসরের আগে আগে চলে আসো, করো নাকি? তখন তারা বললো, বাবা একজন মুসাফির যুবক মানুষ, খুবই চমৎকার সুন্দর, দেখতে মনে হয় নবীর মতো, এই যুবকটা আমাদেরকে পানি পান করায় সহযোগিতা করছে, এই যুবকটা আমাদের কি করছে? পানি পান করায় সহযোগিতা করছে। আর মুসা আলাইহিস সালাম পেটের মধ্যে ক্ষুধা, গাছতলায় বসছে, বসার পরে বলল, ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, ও প্রভু, ভিন্ন এক দেশ থেকে সফর করে এখানে আসছি, পেটে বড় ক্ষুধা, তুমি যদি আমার কিছু খাওয়াইতে চাও, খুব তাড়াহুড়া করো, খুব তাড়াতাড়ি করো প্রভু গো, আর ক্ষুধা সহ্য করতে পারতেছি না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দাও, তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করে দাও। মুসা নবী দোয়া করতেছে, ওই দুই মেয়ে ভাই যায় বলছে, আব্বা একটা যুবক আমাদেরকে পানি পান করাইছে। উনি বললেন, ওই যুবক যে তোমাদেরকে পানি পান করাইছে, ছাগলকে পানি পান করাইছে, তারা বিনিময় দেওয়া লাগবে না? আব্বা আমরা তো মেয়ে মানুষ, তারা আমরা কি বিনিময় দিব? কিচ্ছু তো নাই। যাও, একজনকে পাঠাইছে, নাম হলো সুফরা, ওই যুবককে দেখে নিয়ে আসো। উনি আসছে, আয়া বলতেছে, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, ও মুসা, আমার আব্বা আপনাকে ডাকছেন। কেন ডাকছেন? আমার আব্বা ডাকছেন, আপনি যে আমাদেরকে পানি পান করে খাওয়াইছেন, কিছু বিনিময় দিবেন, কিছু খাবার দিবেন। তখনকার জমানায় এক প্লেট ভাতের দাম অনেক কিছুই ছিল, আপনারা আব্বা খাওয়াই হোক, এই জন্য ডাকতেছেন। মুসা আলাইহিস সালাম খাবার কথা শুনিয়া আস্তে আস্তে ওই মেয়ের সাথে গেলেন। যাওয়ার সময় কি করলেন? ওই মেয়েকে বললেন, তুমি পিছন দিক দিয়ে রাস্তা দেখা দাও, ভালো করে বুঝবেন, তুমি পিছন দিক দিয়ে আমাকে রাস্তা দেখা দাও। আর মুসা আলাইহিস সালাম সামনে গেলেন, ওই মেয়েরা পিছন দিক দিকে রাস্তা দেখা দেয়, আর মুসা আলাইহিস সালাম সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যায়। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি সামনে গেলেন কেন, মেয়েরা পিছে আসলো কেন? ও তো একটা মেয়ে মানুষ, যুবতী, আমিও যুবক, যদি সে আমার সামনে দিয়া যায়, মাঝে মাঝে তার পায়ের দিকে নজর যাবে, মাঝে মাঝে গায়ের দিকে নজর যাবে, নজর দেওয়া যাবে না, যাতে করে আমি তাকে না দেখি, এই জন্য আমি সামনে দিয়ে হাঁটছি, যাতে করে তার নজর আমার দিকে না যায়,
যাতে করে তার দিকে আমার নজর না যায়। এই জন্য যাই হোক বাড়িতে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে খাওয়াইছেন, খাওয়ানোর পরে মুসা আলাইহিস সালাম সমস্ত ঘটনা বললেন। বলার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আমি এরকম নবী, কিন্তু ফেরাউন আমাকে অত্যাচার করে এই জন্য পালায়া চলে আসছে। এদিক দিয়ে শুআয়ব আলাইহিস সালাম বাড়িতে আলোচনা করলেন, এটা কাজের লোকের দরকার। কি দরকার? এটা কাজের লোকের দরকার। যেহেতু ওনার ছেলে নাই, এটা কাজের লোকের দরকার, যে ছাগল গুলা দেখাশোনা করবে আর বাড়িতে টুকটাক কাজ কাম করবে। ওনার বড় মেয়ে সুফরা বলতেছে, আব্বা আমাদেরকে যে ছেলেটা পানি পান করে খাওয়াইছে, ওই ছেলেটাকে কাজের লোক রেখে দেন, ওই ছেলেটাকে কাজের লোক রেখে দেন। ও তুমি এই ছেলে দুর্বল কেমন হইলা? ওই ছেলেকে রাখবো কেন? আব্বা ছেলেটা বিশ্বস্ত। ছেলেটা কি বিশ্বস্ত? কেমন বিশ্বস্ত? আমি যখন তাকে নিয়ে আসি তখন আমি ছিলাম পিছনে, সে আমাকে বলতে সে যাবে আগে আগে, আমি তার পিছনে থাকবো, যাতে করে তার নজর আমার দিকে না পড়ে, যাতে করে তার নজর আমার দিকে না পড়ে। তো ছেলেটা ভালো মানুষ, তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। 2 নম্বর হইলো ছেলেটা বড় শক্তিশালী। ছেলেটা কি বড় শক্তিশালী, তার অনেক শক্তি আছে গায়ে। বুঝলা কেমনে? যে কূপ থেকে 40 জন মিলে ডাকনা উঠায়, এই ডাকনা যুবক কাছে যাবার সঙ্গে সঙ্গে উঠে গেছে, একাই ডাকনা উঠাইতে পারে। যাই হোক শেষ পর্যন্ত শুআয়ব আলাইহিস সালাম পরিকল্পনা করলেন মুসা আলাইহিস সালামকে বাড়িতে রাখবেন। সময়টা আজকে শেষ হয়ে গেছে। যদি আল্লাহ তৌফিক দান করেন সামনে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। সুন্দর করে